আসলে আমাদের এখানে শিল্পী সমিতির নিয়ম ছিল প্রতি মাসে একটা করে মিলাদ দেওয়া, যে মাসে যতজন শিল্পী মারা গেছেন তাদেরকে নিয়ে। তো আমরা ঠিক করলাম যে আমরা প্রতি মাসে এভাবে না করে আমরা কেননা বছরে একটা করব এবং যারা মারা গেছেন আমাদের শিল্পী সমিতির শিল্পীরা তাদের পরিবারের সবাইকে আমরা খুঁজে বের করে এখানে নিয়ে আসি। তো এতটা যে সাকসেস হবে বা ওনারা যে আমাদের এতটা সাপোর্ট করবেন সেটা আসলে ধারণা যতটুকুই ছিল কিন্তু এতটা ছিল না। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে আনতে পেরেছি এবং সোহেল রানা মামা থেকে শুরু করে আহমেদ শরীফ মামা পর্যন্ত সবাই আজকে এখানে এসেছিলেন এবং আমাদের যত শিল্পী মারা গেছেন তাদের পরিবারের অনেকেই আজকে এসেছেন। তো আমি ভীষণ খুশি। ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা চেষ্টা করবেন কিনা? জি, আমাদের ইচ্ছা আছে। আমি শিল্পী সমিতিতে থাকি বা না থাকি, কিন্তু এই যে জিনিসটা আমরা শুরু করে দিয়ে গেলাম এটা যেন আজীবন যতদিন শিল্পী সমিতি মানে থাকবে ততদিন যেন এই নিয়মটা থাকে, এটাই আমাদের ইচ্ছা। যেদিনই একটা শিল্পী তার চোখটা বন্ধ হয়ে যায় তখন সেই পরিবারের খোঁজ খবর আমরা কিন্তু কেউ নেই না। এতে করে তাদের মনের মধ্যেও একটা ক্ষোভ থাকে, অভিমান থাকে। আর অভিমান ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ তারা তো অনেক স্যাক্রিফাইস করেছে। তো সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের অনেক শিল্পীরা আছেন, সিনিয়র যারা আছেন তারাও কিন্তু অনেকে বয়সের কারণে, কাজের পরিধি কমে যাওয়ার কারণে হয়তো বা আগের মতন সে প্রিয় প্রাঙ্গণে আসা হয় না, অনেক সহকর্মীদের সঙ্গে তাদের দেখা হয় না। সেই জায়গা থেকে আমাদের টার্গেট ছিল যে প্রয়াত এই যাবৎকালে যাদেরকে আমরা হারিয়েছি সেই পরিবারেরকে আমরা শ্রদ্ধা জানানো এবং যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মৃতিচারণ করা। তো এটাই ছিল আমাদের আসলে মূল টার্গেট। আজকে এত ভালো লাগছে যে এত বছর পর শান্তি লাগছে নিজের কাছে, যে যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে এত বড় বড় বিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা, ছোট বড় সবাই যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সহি সালামতে রাখে। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। শিল্পী সমিতির যে প্ল্যাটফর্মটা দিল আজকে সবাইকে উন্মুক্তভাবে সবাই পরিবার নিয়ে, প্রয়াত পরিবারদেরকে নিয়ে এবং যারা এখন আমাদের মাঝে জীবিত আছেন বরেণ্য তাদেরকে নিয়ে একটা মিলন মেলার যে আয়োজন, সেই আয়োজনে অনেকে আসলেও আমাদের চাহিদা ছিল অনেক বেশি বা আমাদের গণমাধ্যমও প্রত্যাশা করেছিল প্রত্যাশিত সেই নামগুলো এখানে আসবেন। কিন্তু আমাদের দুঃখজনক হচ্ছে গিয়ে অসুস্থতার মাঝেও নায়ক সোহেল রানা ভাই আমাদের মাঝে এসেছিলেন, এটা তাকে সাধুবাদ। আর যারা আসলে আসেননি তাদের জন্য এটা কি বলবো, তাদের জন্য আসলে করুণা ছাড়া আর কিছুই বলার নাই। এই সমস্ত সম্মানিত অভিনয় শিল্পী যারা আছেন, যে তারকারা ছিলেন, তাদের সম্মানে যে চলচ্চিত্র শিল্পী সমিতি এত বড় একটা আয়োজন করেছে এবং আমি যখন জানলাম যে এই ধরনের আয়োজন আমাকে আমন্ত্রণ জানানো হলো, আমি অত্যন্ত অভিভূত হলাম যে আসলে তো তাই, যারা আমাদের মাঝে নেই, যারা চলচ্চিত্র ঐতিহ্যের পেছনে যাদের ভূমিকা অনেক, তাদেরকে সম্মান জানাচ্ছি, তাদেরকে স্মরণ করছি। এর থেকে বড় খুশির খবর আর কী হতে পারে, এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে।